আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে রান্নাঘরে। আমি খালি রান্নাই করি, রান্নাঘরে রান্নার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে করব আমি দেখাচ্ছি। আজকে করব আমি এই যে বাঁধাকপি ভাজি আলু দিয়ে, ঠিক আছে। আর সাথে থাকবে ভুড়ি দিয়ে বাঁধাকপি ভাজি। কেমন করে আমি ভুড়ি দিয়ে আলু দিয়ে বাঁধাকপিটা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো বা এই খাওয়াটা জানেন না। মানে এত বেশি শীত পড়ছে যে ভুড়িটা এত বেশি টেস্ট লাগবে খেতে, কি বলবো। তাই জন্য আমি ভুড়ি রান্না করব। আর আমরা গরুর মাংস হোক ভুড়ি হোক এগুলো কিন্তু বাঁধাকপি দিয়ে ভাজি করি। তো আমি দেখছিলাম একটা ভাইয়ের টিকটকের ভিডিওতে বরিশালের রান্না, বাঁধাকপি দিয়ে গরুর মাংস কিন্তু ঝোল করে রান্না করছে। আমরা ঝোল করি না, ভাজি করি। তো যাই হোক, এক এক দেশের রান্না এক এক রকম স্বাদ। আমি কিভাবে স্বাদ করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। একটু হলেও রান্না শেখা হবে। যদি বাসায় ট্রাই করে দেখেন, তরকারিটা মানে মজাদার করে খেতে পারবেন, তাই শেয়ার করা আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আমি গ্যাসের চুলায় রান্না করবো, তো চুলাটা ধরিয়ে দিলাম। আর এই যে কড়াইটা দিয়েছি, কড়াইটার পানিটা টেনে নিলে এখানে আমি তেল দিয়ে দিব। তারপরে আর এখানে বলে রাখি, যেহেতু ভুড়ি, আমরা ভুড়িতে কাঁচামরিচ দিই। এখানে আমি কাঁচামরিচ বেটে নিছি, সাথে জিরা বেটে নিছি। এই দেখেন, দেখা যাচ্ছে ডালচিনি আছে, মানে জিরার সাথে একটু আপনি চাইলে গরম মশলা বেটে নিতে পারেন। আমি আদা রসুন বেটে নিছি। আর এখানে পেঁয়াজ কেটে রাখছি। তো এখানে তো আমি দেখাইলাম এই যে বাঁধাকপিটা আলু সহ আমি ধুয়ে রাখছি। আর এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই যে আমার ভুড়ি পোটলা, এটা ফ্রিজে ছিল। তো এই তো ভুড়ি অল্প একটুই, অবশ্য ভুড়ি বেশি না। এটা হচ্ছে ছাগলের ভুড়ি, আর গরুর ভুড়ি দিয়ে যে কোনো ভুড়ি দিয়েই রান্না করা যায়। যাই হোক, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমি ভুড়ি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে যে ভুড়ি দিয়ে, ভুড়ির মধ্যে আদা রসুন মানে মশলাটা দিয়ে আগে ভুড়িটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তারপরে বাঁধাকপি দিতে হবে। যাই হোক, দেখলেই বুঝতে পারবেন এত আহামরি কঠিন কিছু না, খেতে মাশাল্লাহ ওরকম একটা স্বাদ চলে আসে, যার জন্য শেয়ার করা আপনাদের সাথে। পেঁয়াজটা হতে থাক, পরে আসতেছি। এখন আমার এই যে পেঁয়াজটা দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর সব সময়ের জন্য তেলের মধ্যে একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে, তো আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। পাশাপাশি এখানে আমি এই যে ভুড়িটা দিয়ে দেবো। ভুড়িটা দেওয়ার পর এখন আমি এই যে এখান থেকে এই যে আমার বেটে রাখা এগুলো একটু দিয়ে দেব। যেহেতু এখানে আদা রসুন মরিচ জিরে সব আছে, এই যে এগুলো আমি এখানে দিয়ে দেবো। চুলার রাস্তা কিন্তু কমিয়ে দিচ্ছি, নইলে ফুটে যাবে, ভুড়ি একদম চোখে মুখে শেষ হয়ে যাবে। সাথে আমি এখন একটু লবণ দিব। এই লবণ ওঠে, এই যে এটা ভুড়ির স্বাদ মতো লবণ দিলাম। ভুড়িটা দেখুন চুলার রাস্তা কিন্তু কমিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু কষিয়ে নেবো, কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো ততক্ষণ চলুন ভুড়িটা ভাজা ভাজা করা হোক, আবার আসতেছি। কিন্তু আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি। আর এই দেখুন ভুড়িগুলো কিন্তু আমার তেল ছাড়তে সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিব। আমি বাঁধাকপিটা দিয়ে নিছি। বাঁধাকপি দেওয়ার সময় আর ভিডিও করিনি। এখন আমি এখানে হলুদ দিয়ে নেব, মানে বাঁধাকপি ভাজির জন্য হলুদটা একটু দিতে হবে। আমি যেহেতু হলুদ শুধু তখন ভুড়ির জন্য দিছিলাম। এখন আবার এখানে আমি দিব লবণ, মানে বাঁধাকপি ভাজিতে তো লবণ দিইনি, তখন তো শুধু ভুড়িতে দিছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাঁধাকপি ভাজি যেন লবণ বেশি না হয়, হলে কিন্তু খাওয়া যাবে না, খারাপ লাগে। আর বাঁধাকপি ভাজি কিন্তু কমে যাবে, তাই আমি এটুকুই লবণ দিলাম। যাই হোক, এখন আমি ভাজিটা করে নেই, পরে আবার আসতেছি। দেখেন আমি বাঁধাকপি ভাজিটা কিন্তু একদম মিক্সড করে নিছি, একদম সব কিছু লাড়াচাড়া হয়ে গেছে। এখন এটা ভাজি হবে। আর এখন এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গুঁড়া মশলা, মানে মশলাটা আমরা ভেজে গুঁড়া করে নিছিলাম সেটাই দিব। এটা দিলে স্বাদ ঘ্রাণ সবটাই বেড়ে যায়। এটা অনেক সময় মাংসতে আপনারা কি করেন, রান্না শেষে দেন, কিন্তু আমি রান্নার এই পর্যায়ে দিচ্ছি কারণ এটা ভাজি, তাই জন্য। তো রান্নাটা এখন মনে করেন যে অর্ধেক হয়ে গেছে। এখন রান্নাটা 100 ভাগের মধ্যে মানে 80 ভাগ হয়ে গেছে, মানে সব কিছু দেওয়া যেহেতু শেষ,
80 ভাগ হয়ে গেছে রান্নাটা। এখন আমি পুরোপুরি করার জন্য শুধু এই যে ভাজিটা হয়ে গেলেই হবে, মানে বাঁধাকপিটা সিদ্ধ হলেই আর ভাজির মতো করব, তখনই হয়ে যাবে। তো আমি এটা কিছুক্ষণ জাল দেই, ভাজা ভাজা হওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিও দেখালে ভিডিও বড় হয়ে যাবে, আপনারাই বিরক্ত হয়ে যাবেন, দেখতে চাবেন না। আমি কিন্তু কোনো মানে পানি দেইনি, দেখেন এখানে পানি বের হয়ে আসছে। পানি দেওয়া যাবে না, বাঁধাকপিটারই পানি বের হবে, সেই পানি দিয়ে আপনার ভাজাটা হয়ে যাবে। যাই হোক, আমি লাড়াচাড়া করে ভাজাটা করি, তারপর আবার আসতেছি। আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কপির মধ্যে পানি দেইনি, দেখেন চুলার আঁচটা কিন্তু খুব কমিয়ে দিছি। আর বাঁধাকপিটা কিন্তু ভাজতে গেলে প্রচুর পরিমাণে চুলার মধ্যে লাগে, তাই জন্য খুব সাবধানে চুলার আঁচ, যারা মাটির চুলায় রান্না করবেন তারা তো পারবেনই, গ্যাসের চুলার আঁচটা কমিয়ে রেখে রেখে ভাজি করবেন। এই দেখেন আমার কিন্তু প্রায় ভাজি হয়ে গেছে, এই যে শেষে তেল বের হচ্ছে আর একটু একটু পানি। যাই হোক, আমি এটা আরও একটু ভাজি করে নামিয়ে ফেলবো। দেখেন আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। এই যে এরকম আরও একটু ঝোলটা কমবে, কারণ বাঁধাকপি পানি ছাড়ছে, তো আমি এটাও কমাবো। অনেকে চাইলে যদি মনে করেন রুটি দিয়ে খাবেন, এরকম একটু ঝোল ঝোল নামাবেন, নামাতে পারেন। আর যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, যারা রুটি পরোটা দিয়ে খাবেন তারা এই অবস্থাতেই নামাবেন, আর যারা ভাত দিয়ে খাবেন তারা আর একটু ভাজাভাজি করবেন, ভালো লাগবে। আর যারা ঝোল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য এটাই পারফেক্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।